এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে জানেন? যারা জানেন না তাদেরকে বলছি। যে স্টেডিয়ামে 1970 সালের বিশ্বকাপের ফাইনালে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এমনকি এই স্টেডিয়ামে 1986 সালের বিশ্বকাপ জয়ের স্বাদ পান ডিয়েগো ম্যারাডোনা। হাত দিয়ে যে গোল দেওয়ার বিতর্ক, সেটাও এই স্টেডিয়ামেই। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির দক্ষিণে দাঁড়িয়ে থাকা এই স্টেডিয়ামের নাম এস্তাদিও আজতেকা। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। বর্তমান নাম এস্তাদিও বানর্তে। এটি শুধু একটি স্টেডিয়ামই নয়, বরং বিশ্ব ফুটবলের ইতিহাসের জীবন্ত এক অধ্যায়। 1966 সালে উদ্বোধন হওয়া এই স্টেডিয়ামটি যুগে যুগে ফুটবল কিংবদন্তিদের সাক্ষী হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৮৭,৫২৩। এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় স্টেডিয়াম এবং বিশ্বের ৮ম বৃহত্তম অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বিখ্যাত আইকনিক ফুটবল স্টেডিয়ামগুলোরও একটি হিসেবে বিবেচিত এই এস্তাদিও আজতেকা ইতিহাসের প্রথম স্টেডিয়াম যেটি দুটি ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজন করেছে। 1970 বিশ্বকাপের ফাইনালে এখানে ব্রাজিল ইতালিকে 4-1 গোলে হারায় এবং 1986 বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা পশ্চিম জার্মানিকে 3-2 গোলে পরাজিত করে। এছাড়া 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচটিও এখানে অনুষ্ঠিত হয়, যেখানে ডিয়েগো ম্যারাডোনা করেন বিখ্যাত সেই হ্যান্ড অফ গড এবং গোল অব দ্য সেঞ্চুরি। এই স্টেডিয়ামেই হতে যাচ্ছে 11 জুনের উদ্বোধনী ম্যাচ। এদিন মুখোমুখি হবে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি। মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 1টায়। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে উজবেকিস্তান, জর্ডান, কুরাসাও, হাইতি, কেপ ভার্দের মতো দেশ। এর মধ্যে কুরাসাও সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।